রাকসু নির্বাচনে ভিপি এজিএস সহ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, জিএস অন্য প্যানেলের। জুলাই সনদ সই আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের প্রস্তুতি। সর্বস্তরের মানুষকে সাক্ষী হবার আহ্বান প্রধান উপদেষ্টার। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন 11,787টি ভোট। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার এবং এজিএস শিবিরের SM সালমান সাব্বির। সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রদলের নুরুদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার 11,585 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,767 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের জাহিন বিশ্বাস এশা পান 6,091 ভোট। রাকসু নির্বাচনে প্রায় 29,000 শিক্ষার্থীর মধ্যে ভোট দেন 69.83%। বিকেল 5টার মধ্যে ভোট গণনা শুরুর কথা থাকলেও সময় মতো তা শুরু করতে পারেনি প্রশাসন। এর আগে গতকাল সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল কারো কারো। 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। প্রায় 17 ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে আগুনের কারণ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বেপজা। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে ইপিজেডের অ্যাডামস ক্যাপ এবং আব্দুল হামিদ টেক্সটাইল কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। পরে যোগ দেয় সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীও। ফায়ার সার্ভিস জানায় কারখানা দুটির 7ম ও 8ম তলায় স্টোর রুম, সেখানে কোনো শ্রমিক ছিলেন না। স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় নিচতলায় কর্মরত শ্রমিকরা দ্রুত বের হতে সক্ষম হন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার মধ্যেই হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সনদ স্বাক্ষর হবে। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে। দেশের প্রত্যেক নাগরিককে এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার। বিএনপি ও জামায়াত অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে, তবে এনসিপি যাবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিবিও। জমে উঠেছে রংপুর বিভাগের সবচেয়ে বড় কলার বাজার দিনাজপুরের 10 মাইল কলার বাজার। এ জেলা সহ আশপাশের কয়েকটি জেলার কলা এই বাজারে দৈনিক বেচাকেনা হয়ে গড়ে 50 লাখ টাকার। এদিকে এবার কলার ভালো দাম পাচ্ছে কৃষকরা, তবে পরিবহন খরচ পড়ছে বেশি। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। কাহারোলের 10 মাইলে বিক্রির জন্য আনা হয় দিনাজপুর সহ আশপাশের জেলার কলা। সেখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বাদামতলী, যশোর, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে এখানকার কলা। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসে জমে বাজারটি। এই বাজার থেকেই কমপক্ষে 10 ট্রাক কলা দৈনিক যায় দেশের বিভিন্ন জায়গায়। প্রতিদিন ভোর থেকে কলা বেচাকেনা শুরু হয়ে চলে সকাল 9টায়। বেচাকেনা ভালো হওয়ায় খুশি কৃষকরা। একটা ছড়ি বিক্রি হয় 700 টাকা, 800 টাকা, 600 টাকা, নিম্নে 500 টাকা। এর নিচে বিক্রি নাই। আল্লাহ দিলে কৃষকের পয়সা ভালো আছে। 1 কোটি টাকার মতো বেচা কিনা হয়, আরো বেশি হওয়া পারে। এদিকে এবার কলার দাম অনেক বেশি বলে অভিযোগ ব্যাপারীদের। পরিবহন খরচও বেশি।
কীটনাশক সার বিশেষ সম্পূর্ণ দাম বেশি। একটা কামড়া 700 টাকা, কৃষকের পোষানো তো। দিনাজপুর জেলায় এবার 1300 হেক্টর জমিতে সবরি সাগর ও স্থানীয় বিভিন্ন জাতের বেশ কিছু কলা চাষ হয়েছে। সরাসরি বাগান থেকেও ট্রাকে কলা লোড করে নিয়ে যাচ্ছেন পাইকারদের অনেকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের বৈঠক হবে হাঙ্গেরিতে। এর আগেই টমাহক ক্ষেপণাস্ত্র চালান নিশ্চিত করতে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের সাথে আসন্ন বৈঠকের বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সাথে সরাসরি বৈঠক হবে। পুতিনের সাথে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলেও জানায় ট্রাম্প। যদিও হোয়াইট হাউস বা ক্রেমলিন বৈঠকের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এমনকি 2 নেতার ফোনালাপের তথ্য খোলাসা করেনি। গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক হয়েছিল 2 নেতার। পরে ইউক্রেনে আগ্রাসন প্রসঙ্গে পাল্টাপাল্টি অস্বস্তিকর মন্তব্যে 2 নেতার মধ্যে টানাপোড়েন খারাপ দিকে মোড় নেয়। বুদাপেস্টে ট্রাম্প পুতিন বৈঠকের আগাম ঘোষণাকে সামাজিক মাধ্যমে স্বাগত জানিয়ে সার্বিক সহায়তার বার্তা দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। এমন আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে চলতি বছর 3য় দফায় যুক্তরাষ্ট্র সফরে গেলেন তিনি। বলা হচ্ছে, রাশিয়াকে বাগে এনে শান্তি প্রতিষ্ঠার কৌশল হিসেবে কিয়েভকে 2500 কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের চালান সরবরাহের প্রতিশ্রুতি হাসিলের সফর এটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।